একদিন আমার নবীজি এক সাহাবীকে ডাক দিয়ে বলছেন, মাস তুমি কি জানো হক জিনিসটা কি? আল্লাহর হক, বান্দার উপর আল্লাহর হকটা কি? আল্লাহ বান্দার উপর আল্লাহর হকটা কি? আল্লাহর উপরে বান্দার হকটা কি? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে বেশি জানেন। আমার নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ফাইন্না হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআন। বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা যেন কখনো শিরকের কাজে না নিজেকে জড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার দাসত্ব করবে এবং শিরিক মুক্ত জীবন গড়বে। আমার দায়িত্ব হচ্ছে ওই বান্দাকে মাফ করে জান্নাত বুঝাইয়া দেওয়া। আমার ভাইয়েরা, অনেক লম্বা লম্বা কথা আছে। কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর হক আদায় করার জন্য বান্দার 10টা কাজ আছে। আল্লাহর হক আমরা আগে, সবার আগে কার হক আদায় করব? আসতে বলবেন না, কার হক আদায় করব? সে হক আদায় করার জন্য 10টা করণীয় কাজ আজকে আমরা শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা শিরকের সাগরে হাবুডুবু খাচ্ছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেটা মূল শিরক, এই বিষয়টা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আকাশ বানিয়েছেন কে? জমিন বানিয়েছেন কে? সূর্য বানিয়েছেন কে? আমাকে বানিয়েছেন কে? মাথার চুল থেকে পার গোড়ালি পর্যন্ত সব সুন্দর করে বানিয়ে দিয়েছেন তিনি আমার কে? সে আল্লাহ রাব্বুল আলামিন। সূর্যকে চালানোর জন্য তিনি চালান, আকাশ, 7 আকাশ তিনি চালান, 7 সমুদ্র তিনি চালান, আমার বডিও তিনি চালান, আমার চোখ তিনি চালান, আমার হাত পা তিনি চালান, আমার কিডনি তিনি চালান। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে সব কিছু আমি তোর চালায় দেই, কিন্তু বান্দা তুই যখন জমিনে চলবি, আমার যে বিধান দিয়েছি ইসলাম, কোরআন যে দিয়েছি, এই কোরআন দিয়ে তুই তোর ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন গ্রহণ করবি। অন্য কোনো ইসলাম বাদে অন্য কোনো কিছু গ্রহণ করা যাবে না। ঘোষণা কার? আসতে বলবেন না, ঘোষণা কার? ইসলামের বিকল্প আরো দল আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? ইসলাম ছাড়া আরো মতবাদ আছে। ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা, আল্লাহর পক্ষ থেকে একটা জীবন বিধান। এটাও একটা দল। এটা একটা কি? এই দলকে কার দল বলা হয়? হিজবুল্লাহ, আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ক্লিয়ার করে দিলেন। আর এই আল্লাহর দল, তার নাম হচ্ছে ইসলাম। ইসলামের বিকল্প যত তন্ত্র মন্ত্র পৃথিবীতে আছে, আপনি আমেরিকায় চলে যান, সেখানে আছে হলো পুঁজিবাদ। কি আছে? পুঁজিবাদ। রাশিয়াতে আছে হলো সমাজতন্ত্র, চীনে আছে হলো কমিউনিজম। এই যে কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, এই সমস্ত গোটা দুনিয়ার যারা বড় বড় বুদ্ধিজীবী, কেউ তারা ইসলামের বিকল্প, তারা পুঁজিবাদ বের করেছে, সমাজতন্ত্র বের করেছে, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ। এইরকম করে গোটা পৃথিবীতে 70 থেকে 80টি মানব রচিত মতবাদ আছে, হিউম্যান ল আছে। এগুলো সব মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা বিধান। এই মানুষের তৈরি করা বিধানকে আপনি এক পাল্লায় দেন, আর আল্লাহর বিধানকে আপনি এক পাল্লায় দিয়ে দেন। আমার মানতে হবে কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? এই 54 বছর ধরে দেশ যে চলছে, আমরা কার বিধান দিয়ে চালাই? আল্লাহ। ভালো করে রাখুন। আল্লাহ কার? মানুষের। আচ্ছা, গাধাও কি গাধার কথা শুনে? ছাগলও তো ছাগলের কথা শোনে না। আর মানুষ আজকে কি আল্লাহর কথা না শুনে কার কথা শোনে? এটার নাম শিরক। এটার নাম কি? শিরক। মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের কথাগুলো শুনতে। আজকে এমন একটা সাবজেক্ট আমি নিয়েছি, এটা মানে মজা পাবেন না।
যদি মানি তাহলে মজা পাবো, আর যদি না মানি তাহলে এই কথাগুলো একটা ভালো লাগবে না। কারণ বোনের সম্পত্তিকে আর বের করে দেওয়া যায়? বোনের সম্পত্তি বের করে দেওয়া তো কষ্ট। তো জমি মাহফিল শুনতে এসে যদি জমি বের হয়ে যায়, ওই অসোনারই দরকার নাই। ও দেখেন কয় ঠিক ঠিক এটা আমার বন্ধুগণ, বাপ মরে গেছে, এক যুগ হয়ে গেছে। বাবা 5টা মেয়ে 4টা ছেলে রেখে গেছেন, 4 বোন 5 বোন 4 ভাই। তাহলে 5 বোনের জন্য 2.5 ভাগ হবে, 4 ভাইয়ের জন্য বলেন 4 ভাগ হবে, 6.5 ভাগ হবে। 5 মেয়ে রেখে গেছে, 5 বোন 2.5 ভাগ, 4 ভাই 4 ভাগ, এই মোট 6.5 ভাগ। এই অংশটুকু নির্ধারণ করে দিয়েছেন যিনি, তিনি চিল্লায় বলুন তিনি আমার কে? সে আয়াতটাও আছে সূরা নিসার মধ্যে। কোন সূরার মধ্যে বলেন? সূরা নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন। কি সুন্দর করে বলছেন! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে চূড়ান্ত আকারে সিদ্ধান্ত জানায় দিয়েছেন, পুরুষ যা পাবে মেয়েরা তার অর্ধেক পাবে। আল্লাহ পাক বোনের সম্পত্তি আগে বের করে দিয়েছেন। আগে ভাইয়ের না বোনের? বোনেরটা আগে, বোনেরটা আগে, নারীর অংশটা আল্লাহ পাক আগে বের করে দিয়েছেন। অথচ সেই বোন পায় এত পরে, অথবা পাই না। এক যুগ চলে যায়, বোনকে সম্পদ বুঝায় দেয় না, বরঞ্চ বোনের সম্পদটা কি করে? বনের সম্পদের উপরে ধান লাগায়, ভুট্টা লাগায়। এলাকায় ভুট্টা আছে নাকি? ভুট্টা লাগায়, রসুন লাগায়, রসুন গুলো বিক্রি করে। বন পেতে এক যুগ আগে মানুষ বাঁচি কয় যুগ, এর মধ্যে এক যুগ খেয়ে ফেলছে ভাই। খাওয়ার পরে সেই টাকা বিক্রি, সেই টাকা দিয়া সেই রসুন বিক্রি করে, ভুট্টা বিক্রি করে ভাই চলে যায় ওমরা করতে। ওমরা করতে যায়া জমজম পানি আনে, আজওয়া খেজুর আনে। বোনটা সম্পত্তি পাবে, একটা ধান্দায় করে কি মদিনায় গিয়ে সুন্দর একটা সোনার চেন কিনে বোনের জন্য, বোনকে দেব আমি, দেশে নিয়ে চলে আসে। ফোন দিয়ে বলে, বোন মক্কায় গেছিলাম, কাবার দরজা ধরে তোমার জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদছি। বোন তো দারুণ খুশি। আর কি করছো ভাই? তোমার জন্য আজওয়া খেজুর আনছি, জমজম কুবের পানি আনছি, আর সোনার মদিনা থেকে সোনার একটা চেন আনছি। বোন মাথাটা একটু নিচু করো, তোমার গলায় লাগায় দেই। বোনটার গলায় লাগায় দিয়া এবার বোনকে পাশে বসায় বলে, বোন জমজম খাবা, মাঝে মাঝে অসুখ সারবে, আজওয়া খেজুর খাবা, খুব ভালো, রাসূলের নিজের হাতে লাগানো এই খেজুর গাছ। কিছুক্ষণ বোনকে সুন্দর করে কথা বলার পরে সর্বশেষ চূড়ান্ত একটা কথা বলছে, বোন একটা কথা বলবো, কখনো মন খারাপ করবে না। কি বোন? কি ভাই বলো? তুমি তো আমার খুব প্রিয় ভাই, আমার জন্য কত কি আনছো, আমার জন্য সোনার চেন আনছো। বোন পাবে 1 কোটি টাকার সম্পত্তি, 3 লাখ টাকার চেন এনে এখন সর্বশেষ বলতেছে, বোন একটা কথা বলে কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বদমাইশ দেখছেন! অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। দেখছেন, অংশ নিলে ধ্বংস। দেখছেন, এই তফসিরটা পাইছে ওরা শয়তান থেকে। কার থেকে বলেন? শয়তান থেকে। এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। আমার এই 2-3 মিনিট যাবত যে কথাগুলো বললাম, এই কথাগুলো মেয়েদের পক্ষে চলে গেছে। মেয়েরা খুব খুশি, হুজুর ভালো করে কোন ভাই কিছু বসে আছে এই জায়গায়, তাদের পক্ষে চলে গেছে। কিন্তু তাদের পক্ষ নয়। আমি আপনার পক্ষ বলবো কেন? আমি আমার বোনের পক্ষ বলবো কেন? আমার সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা হলো জান্নাত পেতে হলে অংশ বুঝায় দিতে হবে। জান্নাত পেতে হলে কি বুঝায় দিতে হবে? অংশ বুঝায় দিতে হবে। কি মনে করে? সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? বলেন, সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ মনে করে? ফরজ মনে করে বুঝায় দিতে হবে। কোনো এখানে ছাড় দেওয়া যাবে না, কোনো এখানে কম বেশি করার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মিজান কায়েম করবেন। সেদিন তিনি দাড়ি পাল্লা বসাবেন। কি বসাবেন? দাড়ি পাল্লা বসায় ফেলবেন। একদম পুঙ্খানুপুঙ্খ তিনি ওজন করবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। মিজান মানে হলো দাড়িপাল্লা। আল্লাহ পাক বলছেন তোমরা ওজনটাকে সঠিক করো, দুনিয়াতে যার ওজন সঠিক হবে আমি তাকে সেই দিন ওজন সঠিক মনে করে আমি তাকে জান্নাত বুঝায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়ে পড়ে কান্দে, তাহাজ্জুদের সিজদায় পড়ে পড়ে কান্দে, কিন্তু প্রতিবেশীর হক আদায় করে না, বনের সম্পত্তি মেরে খায়, আপন ভাই মারা গেছে ছোট্ট ভাতিজা রেখে, ছোট্ট ভাতিজার জন্য সে করে কি, ভাই মরে গেছে চান্স একটা খুঁজে নেয়, চান্স করে বাজারের মোড়ে কিছু জায়গা আছে ওই জায়গাগুলো নিজে আগে দখল করে, আর বিল সিল সবচেয়ে কম দামি জায়গাগুলো শতক মিলায় নিয়া ওই এতিম ভাতিজাকে দিয়ে দেয়। এরকম বাটপার, এইরকম বদমাইশ চাচা মনে হয় গুরুদাসপুরে নাই, আছে না নাই? আজকে আমার ওয়াজের মধ্যে কোনো মজা পাবেন না, কিন্তু কবর সঠিক করতে হবে। কবর কি করতে হবে? সঠিক করতে হবে। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, এই সমস্ত অপকর্ম বাদ দিতে হবে। হাজারবার আপনি তাহাজ্জুদ পড়েন, হাজার রাত আপনি তাহাজ্জুদ কাটায় দেন, চুল পরিমাণ কোন আল্লাহর দরবারে এই চোখের পানির কোনো দাম হবে না। বরঞ্চ আপনার যদি কিছু নফল নামাজ বাদও যায়, তাহাজ্জুদ কিছু বাদও যায়, যদি আপনার নফল নামাজের পরিমাণ যদি কমও থাকে কিন্তু হকটা আপনি আদায় করেছেন, আপনি সবার আগে জান্নাতে চলে যাবেন। খালি সুফিগিরি দেখেন, সুন্দর দাড়ি আর মাথার টুপি আর জুব্বা দেখে মনে হয় জিব্রাইল কেবল আসমান থেকে নাজিল হলো। এরকম কিছু সুরাতের লোক আছে না নাই? আচ্ছা, এত সস্তা নাই। জান্নাত পেতে হলে হক ঠিক রাখতে হবে। যার যা হক এটা পূরণ করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। হক, আপনি একটা মানুষকে একটা চেয়ারে বসাবেন, চেয়ার মানে তো পাওয়ার, তাই না? এখন গোটা পৃথিবীতে মারামারি চলে, আগে কি নিয়ে বলেন, বলেন কি নিয়ে বলেন? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। একটা আয়াতও আছে, আয়াতুল কুরসি। কুরসি মানে কি? চেয়ার। আসলে মূলত চেয়ারটা কার আছে? চেয়ারটা মূলত কার? আল্লাহর চেয়ার। এটা যদি মনে করতো বান্দা তাহলে তো হতোই, কিন্তু বান্দা তো তা মনে করে না। ক্ষমতা মূলত আল্লাহ তাআলা। তো একটা চেয়ার যেখানে বসে সুষ্ঠু ফায়সালা করা হয়, একটা পাওয়ার দেওয়া হয়, এই পাওয়ারের জায়গাটা এটা একটা হক। এটা কি বলেন তো? হক। এই জায়গায় বসার জন্য একটা খারাপ লোক বসা দরকার না ভালো লোক বসা দরকার? এটা তার হক। তাহলে এখানে বসবে খারাপ লোক না ভালো লোক? এটা কোন লোকের জন্য হক বলেন তো? খারাপ লোকের না ভালো লোকের জন্য? ভালো লোক যেন এখানে বসতে পারে, এটা তার হক। এখন আপনার দায়িত্ব হলো চোরকে বসানো না আমানতদারকে বসানো? বলেন বলেন বলেন। আপনি তাহাজ্জুদ পড়লেন, আপনি হজ করলেন, মসজিদ বানায় দিলেন, মাদ্রাসা বানায় দিলেন, এতিমখানা বানালেন, কিন্তু আপনি একজন চোরকে জেনে শুনে চেয়ারে বসায় দিলেন। সে চেয়ারে বসার পর চুরি করা শুরু করলো। আপনি তাহাজ্জুদ পড়তেছেন, কিন্তু আপনি তাহাজ্জুদের সওয়াব তো পেলেন, ভালো কথা। ওই যে বসে থেকে যে চুরিটা করলো, সেই চুরির একটা অংশ আপনি অংশীদার হিসেবে, শরিকদার হিসেবে আপনার আমলনামায় জমা হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। রাগ করতেছেন মনে হয়? এটাও হক। এটা কি বলেন? হক। স্ত্রীর হক আদায় করতে হবে, আবার স্ত্রীদের স্বামীর হক আদায় করতে হবে। কোন মহিলা যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান সদকা করে, সব ভালো, কিন্তু স্বামী তার প্রতি সন্তুষ্ট নয়, আল্লাহর কসম করে বলি তার সব আমলগুলো ব্যর্থ। তার সব আমলগুলো কি? ব্যর্থ, সব শেষ। আজকের সমাজে ম্যাক্সিমাম মহিলাদের সবচেয়ে বড় সমস্যা হলো আনুগত্য নাই। আনুগত্য আছে? আসতে কয় এই আনুগত্য আছে নাকি? বাড়ি থেকে কোথাও বের হতে হলে স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীকে বুঝিয়ে বলা, আপনি কি অনুমতি দিবেন, আমি একটু বাইরে যেতে চাই। দূরে হলে সাথে নিয়ে যেতে হবে।
দূরে গেলে ছেলেকে সাথে নিতে হবে, একটু দূরে গেলে ভাইকে সাথে নিতে হবে। হজে কি কোনো মহিলা একা যেতে পারে? আজ থেকে একা যেতে পারে? হজের মতো ফরজ ইবাদত টাকা থাকার পরেও একজন মহিলা হজ করতে পারবেন না যদি তার একজন মাহরাম না থাকে। একজন মাহরাম থাকতে হবে, তার স্বামী, ভাই, বাবা, মামা, চাচা, নাতি, ভাগিনা, ভাতিজা, এরকম একজন পুরুষ তার সঙ্গে থাকতেই হবে, নচেত তার হজ ফরজ হওয়ার পরেও তার হজ ফরজ হবে। তাহলে ফরজ ইবাদতে একটা মাহরাম লাগে। আর একজন মহিলা আজকে যখন ইচ্ছা তখন বের হয়ে পড়ছে, ডোন্ট কেয়ার। স্বামীকে সমান অধিকার, কি অধিকার কর? সমান অধিকার, সেম সেম। চলে গেল ঢং ঢং করে। সবে কদরের রাত কি প্রথম দশকে, মধ্যের দশকে, না শেষ দশকে? শেষ দশকে। বলেন তো আজকের বাংলাদেশের মার্কেটগুলো রমজান মাসে সবচেয়ে বেশি জমজমাট হয় কোন দশকে? সেটা কি দিনের বেলা না রাত্রে বেলা? রাতের বেলা। ওরা কদর তালাশ করে। ওরা কি তালাশ করে? কদর তালাশ করে। এখানে মনে হয় কদর আছে। এরকম মহিলা আছে না নাই? স্বামী যদি বলে তুমি যাইও না, আমি যাই, রাজশাহীর সিল্কের শাড়ি আমি কিনে আনবো, তুমি কি বোঝো কিছু? তোমার রুচি আছে? তুমি শাড়ি চেনো? তুমি 300 টাকার শাড়ি তুমি 1500 টাকা দিয়ে নিয়ে আসো, তুমি তো সংসার ধ্বংস করে ফেলো। দেখেন কি নসিহত দেয়। স্বামী আর কি কবে? স্বামী কিচ্ছু কয় না, সিট হয়ে পড়ে থাকে। বাচ্চার বয়স 1.5 বছর, বাচ্চা দুধ খাওয়া ছাড়ে নাই। বলে যে মার্কেটে যাচ্ছি, দেরি হবে, তুমি বাচ্চাটা কোলে নাও, তুমি দুধ খাওয়াও। স্বামীকে দুধ খাওয়ানোর দায়িত্ব দিয়া চলে যাচ্ছে মার্কেটে। বলে যে বাচ্চা নিয়ে যাও। কেন বাচ্চা নেওয়া যাবে না? বাচ্চা তো মার্কেটের মানুষের চাপে সে মারা যাবে। বাচ্চা যে মারা যাবে, সে চাপা পড়বে, আর ও যে কোলবালিশ হবে। আসতে কোন কেন? তাও কোন মাসে? কোন দশকে? কোন রাত্রিতে? কদরের রাত্রিতে। বলেন তাহলে এগুলো কি হক? মানে এগুলো কি হক? আমার মায়েরা, স্বামীর হক নষ্ট করা যাবে না। স্বামীর হক নষ্ট করলে সব শেষ হয়ে যাবে। আবার স্ত্রীর হক নষ্ট করা যাবে না। নিজের স্ত্রীর হক আদায় না করে অনেকে আছে অনেক বড় দয়াশীল, পরের বইয়ের হক আদায় করে। এরকম দয়াশীল আছে না? হক লঙ্ঘন হয়ে যায়। আজকে নোংরামের পরিমাণ এত বেড়েছে মোবাইলটার কারণে। কার বউ কে নিয়ে শুয়ে থাকে, হুঁশ থাকে না। আমি কি ভুল বলতেছি? ভুল বলতেছি? এই ছেলে, যা মনে হয় তাই করে। বসো বসো বসো। এরকম আছে না নাই? আছে না নাই? আমার একজন ফোন দিছে, হুজুর একটা ফতুয়া দেখেন, ফতুয়া দেখেন, প্রশ্ন দেখেন। বলতেছে যে আমার বউটা আমারই ছিল, অন্যজন নিয়ে চলে গেছে। কি কথা কি বুঝতেছেন? তো ওরা ওই দিনই বিয়ে পড়ায় ফেলছে, বিয়ে কি হবে? তো আমি বললাম যে আপনি কি জানেন? আমি তো জানিই না। আচ্ছা গেল, আপনি কি তালাক দিয়েছেন? না, তালাকও দেই নাই। তাহলে বউ থাকা অবস্থায়, একজনের বউ ঘরে থাকা অবস্থায় সে সেই দিনই আরেকটা পুরুষকে গ্রহণ করলো, এটা কি কোরআন সম্মত কোনো হুকুম? না। কতদিন অপেক্ষা করতে হবে? বলেন কয় মাস? 3 মাস আরো কিছু। হ্যাঁ। আর বিধবা হলে আরবাআতু আশহুরিন ওয়া আশরা, বিধবা হলে 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন। 3টা ঋতুস্রাব তার পার হতে হবে। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। কোরআন বলে দিচ্ছে 3টা কুরু, 3টা মিন্স ঋতুস্রাব পার হতে হবে। কেন? এখানে যুক্তি আছে, সায়েন্স আছে। কেন? পুরুষরা হলো তারা গিফট করে দেয়, আর নারী হচ্ছে টেক, গ্রহণ করে। পুরুষরা দেওয়ার জাত, মেয়েরা নেয়ার জাত।
মেয়েরা বহন করে। তো একটা পুরুষের শরীর থেকে যে প্রোটিনগুলো স্ত্রীর শরীরে গিয়ে প্রভাবিত হয়, জমা হয়, এই স্বামীর শরীর থেকে যাওয়া যে প্রোটিনগুলো গিয়ে জমা হলো, এই অবস্থায় যদি আরেকটা পুরুষের যদি প্রোটিন তার দেহে যদি জমা হয়, তখন হয় বিভিন্ন রোগে আক্রান্ত, বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ে, যেরকম এইডস, যেমন গনোরিয়া, সিফিলিস, বড় বড় জটিল রোগগুলো আজকে পৃথিবীতে জমা হয়েছে। মূল কারণ হলো অবাধ যৌনাচার, অবৈধ জেনার কারবার। তো এই মহিলার ভিতরে তার স্বামীর যে পক্ষ থেকে আসা যে প্রোটিন, এটা তার শরীর থেকে দূর হতে 1 মাসে যায় হলো 30%, 2 মাসে যায় হলো 60%, 3 মাসে চলে যায় মোটামুটি 90%, আর বাকি 10-12 দিনে চলে যায় আর বাকি 10%। 100% শরীর থেকে তার আগের স্বামীর প্রোটিন গুলো যখন চলে গেল, অন্য একটা পুরুষকে দৈহিকভাবে সুস্থ থাকার জন্য সে গ্রহণ করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতকে রিসার্চ করে পশ্চিমের অনেক বড় বড় মনীষী তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইসলাম কত সায়েন্স নিয়ে কথা বলছে। আল্লাহু আকবার বলেন। ইসলামকে অসুস্থ বানায় না সুস্থ বানায়? সুস্থ বানায় দেয়। এটা হচ্ছে মূল কারণ। একটা নারী যদি একাধিক পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়ে যায়, সে নিজে একটা অসুস্থের এসেন্ট হয়ে যায়। তার থেকে বিভিন্ন রোগগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়বে, বিভিন্ন রোগে আক্রান্ত হবে, মহামারী আকার ধারণ করবে। এই জন্য জেনা আছে যেখানে, রোগ আছে সেখানে, আর বিয়ে আছে যেখানে, বরকত আছে সেখানে। আমরা সমাজে বিয়ে চাই না বরকত চাই? কি আমরা সমাজ জেনা চাই না বরকত চাই? বলেন, জেনা চাই না বরকত চাই? কি করতে হবে? বিয়ে করতে হবে। যুবকরা খুব উৎসাহী, ওরা বিয়ে করতে প্রস্তুত। সাউন্ড খুব জোরে হচ্ছে, লক্ষণ ভালো। বিয়ে শাদী করা দরকার। এই যুবকরা, বিয়ে শাদী করা দরকার কিনা? দরকার। একা কেনা, কিন্তু বাপ মাকে বইলা, কিন্তু বাপ মা শোনে না। দেখছেন কি কয়? বাপ মা শোনে না। কিছু বাপ মা আছে বলে, কিসের বিয়ে রে তোর? আগে নিজের পায়ে দাঁড়া। ও কি অন্যের পায়ে দাঁড়া আছে নাকি? তো নিজের পায়ে দাঁড়ায় আছে, বোঝে না। ঠিক না এটা। সবকিছুই হতে হবে অসময়ে না সুসময়ে? সুসময়। বিয়ের বয়স হলো 25 বছর। বলো যুবকরা, বিয়ের বয়স কত বছরে? 25। স্ট্যান্ডার্ড এজ মুহাম্মদ সাল্লাল্লাহু। তোমার পড়াশোনা মোটামুটি শেষের দিকে যাবে, তুমি নিজেকে প্রস্তুত করে ফেলবে। আর তোমার 25 বছর আগেও যদি এরকম ফিতনায় তুমি পড়ার সম্ভাবনা আছে, তোমার বাবার অবস্থা ভালো, পরিবার ভালো, যদি সুযোগ হয়ে যায়, গার্জিয়ানদেরকে বলবো বিয়েটা করায় দিবেন। আজকের সমাজের ফিতনা বড় ফিতনা। সমাজের অবস্থা ভালো না, খুব নোংরা, খুবই নোংরা, খুবই খারাপ। আজকে একটা ভাইয়ের কাছে বোন নিরাপদ নয়, বাবার কাছে মেয়ে নিরাপদ নয়। এত নোংরা দুনিয়া। এই নোংরা দুনিয়ায় আজকে আমরা বসবাস করছি। খুব সাবধানে, সতর্কতা নিয়ে সৎ বন্ধু তালাশ করে বন্ধু নিয়ে ঘুরবা। অসৎ বন্ধুর সঙ্গে সম্পর্ক গড়া যাবে না। তোমার দেহের হক নষ্ট হয়ে যাবে, তোমার যৌবন নষ্ট হয়ে যাবে। এই জন্য কখনো আমরা হক নষ্ট করব না। জোরে বলি ইনশাআল্লাহ। বিবাহ পূর্ব কোনো অবৈধ নোংরামিতে যাবা, এটা তোমার বইয়ের হক ছিল, তুমি বইয়ের হকটা কি করে ফেললা? নষ্ট করে ফেললা। নষ্ট করা যাবে না। আমরা নষ্ট করব না, যত্ন করব। বলেন, নষ্ট না যত্ন? যত্ন করব। আমার বন্ধুগণ, একটু কানটা খাড়া করে শোনেন। সব একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, জান্নাতের দিকে আমরা চলে যাব। জান্নাত আমরা অবশ্যই পাওয়ার চেষ্টা করব, এই জন্য হক নষ্ট করা যাবে না। নাম্বার 1 হলো, কখনো আমরা অন্য কোনো দল করব না। দল করে যাব দুনিয়া থেকে কার দল? আরো জোরে বলেন, কার দল? আল্লাহর দল করে যাব। আল্লাহর দিন যারা চায়, আল্লাহর আইন যারা সমাজে চালু করতে চায়, সেই দিকে আমরা নিজেকে জড়ানোর চেষ্টা করব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে না। শিরকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত কথা বলেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ।
যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। চিন্তা করা যায় এই আয়াতটা কত ভয়ঙ্কর। জান্নাতে তার জন্য হারাম, সে জান্নাতের গন্ধই পাবে না। কত ভয়ঙ্কর কথা। তাহলে দলটা যদি করতেই হয়, কার দল করব? জোরে বলেন না ভাই, কার দল? যারা বলে আমরা সেকুলারকে প্রতিষ্ঠা করতে চাই, আমরা সোশ্যালিজমকে প্রতিষ্ঠা করতে চাই, আমরা ক্যাপিটালিজমকে প্রতিষ্ঠা করতে চাই, আমরা অমোক চেতনাকে প্রতিষ্ঠা, আমরা কোন চেতনা বিশ্বাস করি না, আমরা চেতনা বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে আমরা কোথাও যাব? আমাদের রবকে, আমাদের দলের নাম কি? আরো জোরে, আমাদের দলের নাম কি? আমাদের নেতার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের রবকে, আমার দলের নাম কি? আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু। বাস এই তিনটা ঠিক, কবরের জবাবও ঠিক হবে। আর তিনটা ঠিক করবেন না, ততমত খায় বলবেন হা হা লা আদ্রি, আল্লাহ আমি কিচ্ছু জানি না। তখন এমন ফেরেশতা আল্লাহ পাক কবরে রাখছে, চোখেও দেখে না, কানেও শোনে না। চোখেও দেখে না, কানেও শোনে না। এখন চোখে যদি না দেখে মায়া হবে না? আবার চিল্লাবে, কানেও শোনে না, খালি পিটন আর পিটন, কোনো কমতি হবে না। দুনিয়ার রিমান্ডে পুলিশের দয়া মায়া হবে, দয়া মায়া হয়, কিন্তু আল্লাহর ফেরেশতারা যারা রিমান্ডে নেবে তাদের কোনো দয়া মায়া থাকবে না। খালি আমরা দয়ার কথা শুনি, আল্লাহ দয়া করবেন, মাফ করবেন, কিন্তু আল্লাহর নাম কিন্তু জব্বার, আল্লাহর নাম কাহ্হার, আল্লাহর নাম এতটাই শক্ত, জব্বার, কাহ্হার। এই শব্দগুলো কত ভয়ঙ্কর শব্দ। আল্লাহ ছাড়বেন না, কোন জালিমকে ছাড়বেন না, যারা হক নষ্ট করবে তাদেরকে ছাড়বেন না। আমরা হকের মতো গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। এক চলে গেল, এখন নাম্বার 2 আসেন। অনেক কথা, বান্দার হক আছে কিছু, এটার জন্য আমাদের কিছু করণীয় আছে। ওটা আরো 10টা, আমার আগে এই 10টা আগে শেষ করি, দেখি তো এই রাতে শেষ হয় কিনা, দেখা যাক। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হচ্ছে আল্লাহর হক আদায় করার জন্য, আল্লাহর হক হচ্ছে আল্লাহর প্রতি বান্দা ঈমান আনবে। কি আনবে বলেন তো? ঈমান আনবে, এবং তার উপরে টিকে থাকবে। তার উপরে কি থাকবে? টিকে থাকবে। চিন্তা করা যায়, এদেশের মানুষ একটা বিড়ির প্যাকেট পাইলে পরে ঈমান বেচে দেয়। এ আছে না নাই? ঈমান বেচে দেয়। এক কাপ চা ভাই দিয়ে দিলাম, ঈমান যা, সমস্যা নেই। আছে কিনা বলেন? এত সস্তা বানাইছে ঈমানটাকে। একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো। সামান্য এক বিড়ি, যে বিড়ি খায় কোনো কামই হয় না, লাঞ্চ যা ছিল লাঞ্চ পৌঁছে শেষ। বিড়ির লোক বেশি না আমাদের দেশে? কম না? বেশি না কম বলেন তো? আমাদের দেশে মানুষ ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? ভাত আপনি না দেন, বিড়ি দেন। আমার গ্রামে আমার কিছু জমি আছে, তো সেখানে জমিতে ধান লাগাতে গেলে ওই যে এলাকায় কি বলে, কামলা বলে না কি বলে? কামলা বলে, লেবার বলে, আচ্ছা যাই হোক, দিন হাজিরা অথবা, তো এরকম কাজ নিচ্ছি আমি। তো আমাকে বলার সাহস পাচ্ছে না। আমি গ্রামে গেছি একদিন, হুজুর সব ঠিক আছে কিন্তু বিড়িটা দিতে হবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমাকে আর বলে না, কাকে যেন বললো, পরে শুনলাম যে বিড়িটা তাদেরকে দিতে হবে। দেখেন, খাবার না দেন, অন্য কিছু না দেন, বিড়ি দিতে হবে। বিড়ি যে তামাক থেকে হয়, তামাকের গাছ আপনারা দেখছেন কিনা জানি না, কুষ্টিয়া টুষ্টিয়ার দিকে আছে, এদিকে রংপুরের দিকে আছে। রংপুর হারাগাছে বিড়ির ফ্যাক্টরি মেলা। আজ থেকে 20 বছর আগে আমাকে এক ফ্যাক্টরির মালিক দাওয়াত দিয়েছে, আমাকে না বলে নাই যে বিড়ির ফ্যাক্টরির মাহফিল। মাহফিল শেষে আমাকে বলে, হুজুর কানে কানে একটা কথা, একটা দোয়া করবেন। কি? আমার ফ্যাক্টরির জন্য দোয়া করবেন। কি কিসের ফ্যাক্টরি? বিড়ি ফ্যাক্টরি। আস্তে আস্তে কয়, তা উনি আবার কানে কানে কয়, আমি ওনার কান ধরে বললাম, কানে কানে বললাম, ভাই আপনি যেমন আস্তে আস্তে বলতেছেন দোয়া করা যাবে না, আমি আস্তে আস্তে দোয়া করা যাবে না। কি কথা কি বুঝতে? আমি তাকে বললাম যে এই কাজের জন্য তো আমি দোয়া করতে পারবো না। তো তামাক গাছটা খুব তরুতাজা, সজীব পাতা, কিন্তু বড় বড় পাতা, মনে হয় যে এখনই খাই। একদম লাউ গাছের মতো, লাউয়ের যেরকম পাতাগুলো একদম তরুতাজা, এরকম তরুতাজা। তো আমি একদিন ভাবলাম যে এত বড় মাঠকে মাঠ লাগায় রাখছে, কোনো বেড়া নাই, কিচ্ছু নাই, গরু ছাগল তো অন্তত এখানে খাবে, তো বেড়া দিলে তো হয়। তো ভাই এই বেড়াগুলো দেন না কেন? হুজুর কুত্তাও খায় না। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে এই পাতার ক্ষতিকর দিকটা ছাগল বোঝে, গরু বোঝে, কে বোঝে না? খায়। মরে যাওয়ার আগ দিয়ে বলে, জহুরুল
কলকিটা নিয়ে রে টানটা দিয়েই মরি, এ আছে না নাই? না, এগুলো করা যাবে না। ইমানদার এগুলো করে না। ইমানদার লাঞ্চ নষ্ট করবে না, বরঞ্চ লাঞ্চের এই ফুসফুস দিয়ে বারবার জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। পান খান, পান খেতে কোনো সমস্যা নাই। নাটোর জেলায় পানের বর আছে না নাই? আশেপাশে তো থাকার কথা, কোথায় কোথায় যেন আছে। পান খান আপনি, আমি পানের পক্ষে বলবো, কারণ বুড়া মানুষ, কোনো কাম থাকে না, মুখে কোনো দাঁতও থাকে না, একটু চাবাতে ভাল লাগে, মুখটার লালাটা কেমন জানি একটু কেমন হয়ে যায়। পান আপনি খান, পানের রসটা ভালো, পানের রসের মধ্যে তেমন কোনো ক্ষতি নেই, কিন্তু পরিমিত খান। সকালে খেলেন, দুপুরে খেলেন, খাবার পর একটু বমি বমি ভাব, সেটা দূর করবে। আপনি পান খাবেন, রাতের বেলা খান, সমস্যা নেই, একটু সুন্দর করে মেসক করবেন, পরিষ্কার করে রাখবেন। কিন্তু কিছু কিছু লোক কেমন পান খাওয়া খায়, তরমুজের বিসি, কিসের বিসি, সিহারাই সেন্স। এরকম খাবেন কেন? এত তো চাবান যাবে না, পরিমাণ মতো আপনি খাবেন। আমার নবীজি দুনিয়া থেকে যেদিন বিদায় নেন 63 বছর বয়সে, আম্মা জান আয়েশা বলেন, রাসূল যখন মারা যাচ্ছিলেন তখন তিনি আমার দিকে তাকায় তাকায় হাসতেছিলেন। আমি তার দাঁতের দিকে তাকায় দেখি মুক্তোর দানার মতো দাঁতগুলো চকচক করতেছে। আমার নবীজি মেসওয়াক করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি অত্যন্ত পরিচ্ছন্ন মানুষ ছিলেন। পকেটের মধ্যে 3টা জিনিস থাকতো সব সময়ের জন্য। নাম্বার 1 হলো মেসওয়াক থাকতো। কখনো তিনি মেসওয়াক ছাড়া পকেটে রাখতেন না, সবসময় মেসওয়াক রাখতেন এবং বলতেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো মেসওয়াককে আমি অজীব বানায় দিতাম। নাম্বার 2 হলো আতর থাকতো। 2 নাম্বার কি? আতর থাকতো। নাম্বার 3 হলো, আছে কিনা জানি না, নাম্বার 3 হলো মেসওয়াক থাকতো, কি বলে, চিরুনি থাকতো। কি থাকতো? চিরুনি থাকতো। এই 3টা জিনিস সর্বক্ষণ আমার নবীজি পকেটে রাখতেন, চুল যেন এলোমেলো না হয়, মুখের দুর্গন্ধে যেন অন্য কেউ যেন কষ্ট না পায়, আর নিজের প্রত্যেকের গায়ের একটা আলাদা এক্সট্রা গন্ধ আছে না নাই বলেন, আতর দিয়ে যেন অন্য কেউ যেন কারো জন্য যেন বিরক্ত না হয়। 3টাই পরিচ্ছন্নতার প্রতীক, যা শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আজকের কিছু কিছু নবীর আশেক আছে, মাথার চুলগুলো বড় বড় ঝাঁকড়ানো চুল, মোছ বড়, দাড়িও বড়, বগলের চুল বড়, নিচের দিকে গেলাম না, আছে না নাই বলেন তো? কাছে গেলে মনে হয় পাটা পাটা গন্ধ, আছে না নাই? আছে না? সালার চট পড়ে থাকি, হাসেও না কান্দেও না, মোছ বড়, দাড়িও বড়। ওই মোছটা যদি ঘন ডাল খায়, মাছের ডাল, মনে হবে একদম ওই জিনিস খাইছে। আছে না নাই বলেন তো? এরা বলে আমরা আল্লাহর ওলি, কিচ্ছু না, এগুলো বদমাইশ, নামাজে পড়ে না, হু খাজা, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কুলকি খাওয়া হালাল। জোরে কোন নাউজুবিল্লাহ। এগুলো বদমাইশ, এগুলো কি বলেন? ইবলিসের পাঠশালা এগুলো। বাচ্চা হয় না, ওই সমস্ত পাগলের কাছে আবার যায় বসে। কিছু কিছু লোক গিয়ে বলে, বাবা, ও বাবা, তোর বাড়িতে বাপ নাই? অন্যকে বাপ বলা যাবে বলেন তো? আচ্ছা, অন্যকে বাপ বলা যাবে না, নিজের বাবা ছাড়া পৃথিবীর কাউকে বাপ বলা জায়েজ? কাউকে আপনি আব্বা বলবেন? আব্বা ডাক একটা লোকের জন্য হক, অধিকার, এটা আব্বার হক। এটা কার হক? নিজের বাবার হক। আব্বা বলে আপনি ডাকবেন। এমনি একজনকে আব্বা বলবেন কেন? আব্বা কয়জন হয়? যার বাপ 2-3টা, তার সে কি ঠিক আছে নাকি? বাপ কয়টা? যেরকম বাপ কয়টা? একটা। এটা নিজের বাপ, আব্বা বলে ডাকবেন, বুক উঁচু করে ডাকবেন, আব্বা ডাকবেন। শ্বশুরকে ডাকবেন, কিন্তু নিজের বাপের সামনে বেশি বেশি না। নতুন শ্বশুর পায়, আব্বা আব্বা আব্বা, এত না, শ্বশুরকে ডাকবেন। ডাকবেন না কেন? কারণ আপনার তার সন্তানটা আপনাকে দিয়ে দিছে, তাকে ডাকবেন। তবে নিজের বাবার সামনে বেশি ডাকবেন না। বেশি ডাকলে বাবা মাইন্ডও করতে পারে। কি কথা বোঝেন নাই? বোঝেন নাই? বোঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, বুঝে। কি বুঝছে? তুমি বিয়ে করছো? বিয়ে করেই নাই, ও বলে বুঝে গেছে। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিন মানার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা নাম্বার 2 হচ্ছে আল্লাহর হক, আমরা ভালো করে ঈমান আনবো। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার দেশে বহু লোকের নাম আছে ঈমান আলী। নাম কি? নামাজ পড়ে না। এলাকায় তো আছে,
নাম হলো ফজর আলী, আছে কি না? কিন্তু ঘুম থেকে ওঠে 10টার দিকে। নাম কি রাখছে? ফজর আলী। নাম হলো মাগরিব আলী, মাগরিবের নামাজ পড়ে না। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা ব্লাস্ট হলে শীত হয়ে পড়ে। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। আছে কিনা বলে? বাদশা মিয়া ভিক্ষা করে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম কি? আতর আলী। এই নাম দিয়ে কাম হবে না, বংশ দিয়েও কাজ হবে না। সৈয়দ বংশ দিয়ে আপনি কি করবেন? মোগল পাঠান দিয়ে আপনি কি করবেন? কুরাইশ বংশ দিয়ে কি করবেন? কুরাইশ বংশের ছিল আবু জাহেল, কুরাইশ বংশের ছিল আবু লাহাব। জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আবার ওইদিকে আপনি বেলালের দিকে তাকান। সেই বেলাল কোন কুরাইশ বংশের মানুষ নন, আরবের মানুষ নন। একজন গোলাম জাদা গোলাম, বাপও গোলাম, তিনিও গোলাম। কালো কুসকুসে একজন মানুষ। যখন হাসি দিতেন দাঁতটা চকচক করত, মাথার চুলগুলো ছিল খাড়া খাড়া, শক্ত শক্ত কোকড়ানো চুল ছিল। দেহের চেহারার কোনো সৌন্দর্য ছিল না, তাকে কালো পাহাড় বলে ডাকা হতো। সেই সাইয়েদনা বেলাল গোলামের সন্তান, গোলাম হওয়ার পর আল্লাহ পাক তার সম্মানটা এত বাড়ায়া দিয়েছেন। আমার নবী ছিলেন মদিনার ইমাম, আর পৃথিবীর প্রথম মুয়াজ্জিনের কাতারে ছিলেন যার নাম, তার নাম কি বলেন? বেলাল। বলেন তো, বংশ দিয়া, চেহারা দিয়া, সম্পদ নিয়া না ইমান দিয়া? কি দিয়া? কি দিয়া? ইমান আনলে পরে তার দাম কমে যায় না বেড়ে যায়? পৃথিবীর সব সম্মান আপনি পেলেন কিন্তু ইমান নাই, আপনি জিরো। আপনি কি? জিরো। পৃথিবীর কোনো সম্মান নাই কিন্তু আপনার ইমান আছে, আপনি কি? হিরো। আপনি কি বলেন? এই জন্য আমরা ইমানদার হব। আমরা আগে সবার আগে আমরা ইমানটাকে লালন করব, ইমানটার যত্ন করব। ইমানটাকে বিক্রি করে দেওয়া যাবে না। একজন সাহাবীর কথা মনে হয়ে গেল। সেই সাহাবীর নাম হলো আব্দুল্লাহ। বাড়ি তার মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। মদিনার মসজিদ নববী থেকে আমার নবীজি দাওয়াত দিয়েছেন। সেই দাওয়াত ওই সাহাবীর কানে চলে গেছে। ইয়াং টকবকে যুবক, ইয়াং, বিয়ে করেন নাই সেই সময়। নবীর কালিমার দাওয়াত পেয়ে কালিমা গ্রহণ করলেন। কালিমা গ্রহণ করার সঙ্গে সঙ্গেই বাপ চলে গেছে, জন্মের পরপরই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, মারা গেছে। চাচার কাছে মানুষ হয়েছেন সেই সাহাবী। চাচার কানে সংবাদ গেল আব্দুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চাচা তাকে রিমান্ডে নিল। রিমান্ডে নিয়ে বলছে, আব্দুল্লাহ, শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো। এবার তিনি মুস্কা হাসি মেরে বলছে, চাচা, আপনি আমার আব্বার মতো, বাবার সমতুল্য, আপনার মর্যাদাশীল মানুষ। আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি এত বড় সাহসিকতা দেখালে, তোমার এত বড় দুঃসাহস, তুমি আমার সামনে এমন অকপটে বলে ফেললে। আমি তোমাকে বারবার বলছি তুমি ইসলামটা ছেড়ে দাও। আব্দুল্লাহ বলছেন, চাচা, দুনিয়ার সব ছাড়তে রাজি আছে আপনার মহব্বত করতে গিয়ে, কিন্তু শুধু আপনি কেন, গোটা দুনিয়া আমার বিরুদ্ধে গেলে পরেও আমি ঈমান কখনো ছাড়তে পারবো না। আপন চাচা খেপে গেল, রেগে গেল। এক পর্যায়ে গোত্রের সব লোকগুলোকে এক জায়গায় করলো। এক জায়গায় করে বলে ফেলতেছে, আব্দুল্লাহ, এই যে গোত্রের লোকগুলো নিয়ে এসেছি, তুমি যদি ইমানটা না বিক্রি করো, তোমার কাছে যত গচ্ছিত টাকা সব আমরা ফেরত নেব, সমস্ত সম্পদগুলো সব ছিনায় নেব, তোমাকে মেরে মেরে রক্তাক্ত করে দেব। এবার আব্দুল্লাহ বলছে, চাচা, আপনি আমাকে সম্পদের হুমকি দেখান, আমার কাছ থেকে জোর করে নেওয়ার দরকার নাই। আমার সমস্ত সম্পত্তিগুলো আপোষ আমি আপনাকে সব দিয়ে দিলাম, তবু ইমান দেব না। সব সম্পত্তি নিয়ে নিল। নেওয়ার পরে সবাই মিলে তাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললো। গায়ের জামা টেনে ছিলল, পাঁচ জামাটা লুঙ্গিতে পর্যন্ত খুলে নিল। উলঙ্গ করি তাকে ঘর থেকে বের করে দেওয়ার পর রক্তাক্ত চেহারা নিয়া কোথায় যাবেন? মার দরজার দিকে, মার কাছে গিয়ে ডাকছেন, মা দরজা খুলো। দরজা খুলেছেন। দরজা খোলার সঙ্গে সঙ্গেই মা লক্ষ্য করে বলছেন, আম্মা, আমার দিকে আপনি তাকাবেন না। আমার চাচা আমাকে মারতে মারতে শেষ পর্যন্ত উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। মা, দেখো তো ঘরের মধ্যে কোনো চাদর আছে কিনা, কোনো কাপড় আছে কিনা। ছোট্ট একটা চাদর পাওয়া গেল, যা দিয়ে তার কোনো মতো সতরটা ঢাকলো। নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় দিয়ে ঢেকে ফেলে বলছেন, মা,
আমার চাচা সব সম্পত্তি আমার থেকে নিয়ে নিয়েছে, কিন্তু ঈমানটা নিতে পারে নাই। মা তুমি আমার জন্য দোয়া করো, আমি মদিনার দিকে চলে যাচ্ছি। মা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু নবীর চাইতে বেশি ভালোবাসি না। আমি মদিনার দিকে রওনা দিলাম, আমার জন্য দোয়া করো মা। চলে গেলেন মদিনার দিকে, পায়ে হেঁটে হেঁটে রওনা দিয়েছেন। শীতের সময় প্রচন্ড শীত, আরব ভূখণ্ডে মাসি বছরে 2 মাস 1.5 থেকে 2 মাস প্রচন্ড শীত থাকে। সেই শীত আমার দেশেও থাকে না, এত ঠান্ডা পড়ে সেই সময়। ওই সময় খালি গায়ে নগ্ন দেহ নিয়ে রওনা করেছেন মদিনার দিকে। নবীর দরজার কাছে গিয়ে পৌঁছে গেছেন, দরজায় কড়া নাড়ছেন। দরজা খোলা মাত্রই দেখেন কে যেন উলঙ্গ দেহ নিয়ে সামনে দাঁড়ায় আছে। নবীজি কিচ্ছু বললেন না, ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে আমার নবীর সবচেয়ে সেরা 2টা জুব্বা হাতের মধ্যে নিয়ে বাইরে এসে বলছে, আব্দুল্লাহ জুব্বাটা পড়ো, ঠান্ডা লেগে যাবে। জুব্বা পড়ায় দিন। এরপরে বলছেন, কি হয়েছে তোমার, সব বিস্তারিত ঘটনাগুলো বললেন। বলার সঙ্গে সঙ্গে রাসূল মুস্কি হাসি মেরে সাহাবী আব্দুল্লাহকে জড়িয়ে ধরে বুকের মধ্যে নিয়ে আমার নবীজি তার বরকতটা দিয়ে বলছে, আব্দুল্লাহ চিন্তা করো কেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে কাপড় চোপড় খুলে নিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর বিশ্বনবী তোমাকে তার শ্রেষ্ঠ 2টা জুব্বা তাকে উপহার দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ঈমানের প্রতিদান আছে না নাই বলেন? ঈমানের ফলাফল আছে না নাই বলেন? আছে। আব্দুল্লাহ এবার করলেন কি? নবীর সামনে দাঁড়ানো। রাসূল বলেন, আব্দুল্লাহ ঈমান আনতে নিয়ে তোমার সম্পত্তি চলে গেল, তোমার সব কিছু চলে গেল। তুমি আজকে আমার কাছে যা চাও আমি আল্লাহর কাছ থেকে তা চেয়ে তোমার জন্য দিয়ে দেব। তুমি কি চাও বলো? আব্দুল্লাহ বলছেন, হুজুর দুনিয়ার সম্পদ আমি চাই না, দুনিয়ার কোনো সম্মান আমি চাই না, আমি আপনার কাছে এটাই চাবো। আপনি আল্লাহকে বলুন, আল্লাহ পাক যেন আমাকে মৃত্যুর রাজপথ শহীদি মৌত যেন আল্লাহ পাক আমাকে দান করে। আমার নবীজি 2টা হাত তুললেন। 2টা হাত তুলে বলছে, আল্লাহ আমার আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মন খারাপ। আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এমনটা দোয়া করলেন, আমি তো শহীদ হতে পারবো না। সঙ্গে সঙ্গে আমার রাসূল বলছেন, আব্দুল্লাহ তুমি এমন চিন্তা কেন লালন করো? ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মৃত্যু যদি বিছানা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের তামান্না লালন করার কারণে বিছানা মরলে পরে শহীদের দরজা আল্লাহ পাক তোমাকে দান করে দিবেন। আব্দুল্লাহ যাও, কোরআনটা হাতে নাও, কোরআন তেলাওয়াত করো। আব্দুল্লাহকে পাঠায় দিলেন। বিশ্বনবীজি কয়েক বছর পর মদিনার মসজিদ থেকে ঘোষণা করলেন, যুদ্ধে যেতে হবে, অভিযানে যেতে হবে, কে কে যাবে আসো। সব সাহাবীরা চলে আসলেন। রাসূল বলছেন, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ কো, হুজুর আমি এই জায়গায়, চলো যুদ্ধে যাই। খুব খুশি নিয়ে চলে গেছেন জিহাদে। অভিযান শেষ হয়ে গেছে। অভিযান শেষ হওয়ার পরে মদিনার দিকে ফিরে আসতেছেন। হঠাৎ করে নবীর কানে সংবাদ আসলো, হুজুর আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ মারা গেছে। আমার নবীজি হঠাৎ করে এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি শোকাহত হয়ে পড়লেন। আর বললেন, সাহাবীরা শোনো, আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা করে ফেলো, কাফনের কাপড়টা পরায় দাও। আব্দুল্লাহর জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজার দায়িত্ব নিলাম, আমি তার জানাজা পড়ায় দেব। ঈমানের কি দাম দেখেন, ঈমানকে লালন করার কি দাম, ঈমানকে টিকে রাখার কি দাম। এরপরে আমার নবীজি বলছেন, জানাজার আয়োজন করো। রাসূল জানাজায় হাজির হলেন। জানাজা শুরু হয়ে গেছে। রাসূল জানাজা শেষ করার পরে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর লাশ দাফন করার জন্য কবর কোথায় খনন করেছে? হুজুর ওই 2 পাহাড়ের ঠিক মাঝখান বরাবর। আমার রাসূল বলছেন, আমাকে নিয়ে চলো। রাসূল পায়ে হেঁটে হেঁটে চলে গেলেন, কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পর বলছে, ও সাহাবীরা আমার আব্দুল্লাহর লাশটা কোথায়? হুজুর নিয়ে আসছি। এবার রাসূল করলেন কি, কোমরে গামছা বাঁধলেন। এবার বলছেন, সাহাবীরা আমি আব্দুল্লাহর কবরে কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে নেমে আব্দুল্লাহকে আজকে কবরে শোয়া দেব। আমার নবীজি নিজে কবরের মাটিতে নামলেন। নেমে বলছেন, আবু বকর কোথায়? হুজুর এই জায়গায়, আমার ডানে নামো। ওমর তুমি কোথায়? হুজুর এই যে, আমার বামে নামো। কবরে মোট নামলেন কয়জন? 3 জন নামলেন। 3 জন বিশ্বের সেরা সেরা মানুষ। আহা, মা তোলাআতিশ শামসু লা গারাবাত। আমার নবীজি কবরের মাটিতে নেমে ঠিক মাঝখানে দাঁড়ানো, ডানে আবু বকর, বামে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী যাবে গাবলুত হয়ে চোখের পানি ফেলতে ফেলতে 2 হাত আগায় দিয়ে বলছে, সাহাবীরা আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে তোমরা আমার হাতে তুলে দাও। লাশটা হাতে নিলেন। এরপরে বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর তুমি পাটা ধরো। শোয়া দিলেন কবরের মাটিতে। কবরের মাটিতে শোয়া দিয়া আমার নবীজি বুকের উপরে হাত রেখে বলছেন, আরশের মালিক আল্লাহ,
আজকের এই সময় পর্যন্ত একটা দিনের জন্য আব্দুল্লাহ আমার সঙ্গে কোনোদিন বেয়াদবি করে নাই, আমার সঙ্গে কোনো খারাপ আচরণ করে নাই। আমার খুব অনুগত সাহাবী ছিল, ঈমানকে বিক্রি করে দেয় নাই। ঈমানকে যত্ন করতে গিয়ে দুনিয়া বিক্রি করে সেই ঈমানকে গ্রহণ করেছে। আমার আব্দুল্লাহকে তুমি আল্লাহ মাফ করে দাও। আমার নবী যেমন এমন করে যখন দোয়া করছিলেন বারবার, এমন সময় পাশে দাঁড়িয়ে থাকা সাদ ইবনে আবি ওয়াক্কাস নামে একজন সাহাবী, যিনি যুদ্ধ করতে গিয়ে সমুদ্র পাড়ি দিবেন, যুদ্ধ জাহাজ পান নাই, কোন রণতরী পান নাই, ওপারে চলে যাবেন, কোন যুদ্ধ জাহাজ নাই। কোন জাহাজ না পেয়ে হাজার হাজার মুসলিম মুজাহিদকে সামনে রেখে বললেন, ও মুসলিম মুজাহিদরা, এই যে কালেমার ঝান্ডা আমার হাতে দেখতে পাচ্ছ, এই কালেমার ঝান্ডা তোমরা নদীর এপারে শুধু দেখতে চাও না, ওপারেও তোমরা উড্ডিন দেখতে চাও? ওপারে দেখতে চাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, আমি বিসমিল্লাহ বলে আমার ঘোড়া আমি সমুদ্র বক্ষে আমি চালায়া দিলাম, তোমরা আমাকে ফলো করো। হাজার হাজার সৈন্য নিয়ে সমুদ্র বক্ষে ঘোড়া নামায়া দিয়েছেন, এপার থেকে ওপার পাড়ি জমিয়েছেন, একটা ঘোড়ার খুর পর্যন্ত পানি স্পর্শ করে নাই। এত বড় একজন দামি সাহাবী, সেই সাহাবী পাশে দাঁড়িয়ে থেকে বলছো, আল্লাহ, আজকে আব্দুল্লাহর কবরে যদি আব্দুল্লাহ না গিয়ে যদি আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস যেতে পারতাম, আমার কপালটা বড় ভালো হয়ে যেত। আজকে আমার বড় পোড়া কপাল, আমি আজকে জীবিত, আমার আব্দুল্লাহ বড় ভাগ্যবান, যার কবরে আমার নবীজি নেমে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানটাকে লালন করার কারণে, ঈমানটাকে যত্ন করার কারণে, এই জন্য আমরা ঈমানটা এনেছি, ঈমানের যত্ন আমরা নেব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা হামিম সিজদার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত আল্লাহ বলেন, ঈমান যারা আনবে এবং টিকে যারা থাকবে, আল্লাহ বলছেন কোনো ভয় নাই, চিন্তা নাই, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ওয়াদা করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান কি বেচে দেব না রক্ষা করব? বলেন, ঈমান কি বেঁচে দেব না রক্ষা করব? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 3 হলো আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। নাম্বার 3 হলো আল্লাহকে ভয় করা। এক সময় না সব সময় আল্লাহকে ভয় করব আমরা, এক সময় না সব সময়। কেমন ভয়? বাঘের ভয়ের মতো ভয়। বাঘকে ভয় করি না? বাঘকে ভয় করি বাঁচার জন্য, বাঘ যেন আমাকে আক্রমণ না করে। বাঘের ভয়, সিংহের ভয়, এই ভয় কিন্তু সেই ভয় না। এই ভয়টা হলো জাহান্নামকে ভয় করে। কার হুকুম মেনে নেওয়া? কার হুকুম মেনে নেওয়া? আল্লাহর হুকুম মেনে নেওয়া। এটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা কি? জাস্ট এক্সাম্পল, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রের পক্ষ থেকে এক বোতল মধু পেয়েছেন। এক বোতল মধু পেয়েছেন। এই বোতলের যে মধুটা আছে, এই মধু 5 জন পাবে। মোট কয়জন পাবে? তাহলে কটা ভাগ হবে? 5টা ভাগ। বোতলের মধুটা নিয়ে, মানে মধুর বোতলটা নিয়ে সে স্ত্রীর সামনে বসে, আমি কি দোয়া করে দেব নাকি? বসে একে যাচ্ছে বসে। তো মধুর বোতলটা নিয়ে স্ত্রীর সামনে গিয়ে বলছেন, স্ত্রী, এই যে মধুর বোতলটা নিয়ে আসলাম, তুমি এটাকে 5 ভাগ করো। এই বলেই আধা মিনিট যেতে না যেতে আবার তিনি মধুর বোতলটা হাতের মধ্যে নিয়ে বলছে, আমার স্ত্রী, মন খারাপ করো না, আমি তোমাকে ভাগ করতে দেব না, অন্য কেউ ভাগ করবে। আচ্ছা বলুন তো, এরকম আচরণ যদি আমাদের বউরা পায় আমাদের পক্ষ থেকে, কি হতে পারে? মনে হচ্ছে আপনাদের সবার বউ মনে হয় রাবিয়া বসরির মতো, নাকি এরকম মনে হচ্ছে? তো আচ্ছা, বাড়ির সেরাসেরি হবে, এই তো। হ্যাঁ জি, সম্মানিত ভাইয়েরা, কিন্তু হ্যাঁ হয়, অনেক সময় কম বেশি হয়, কিন্তু সাইয়েদনা ওমর ফারুকের স্ত্রী তার ওরকম না। উনি বললেন ঠিক আছে, কিন্তু একটু মন খারাপ হয়েছে। উনি বলেন ঠিক আছে। তো মধুর বোতলটা নিয়ে প্রতিবেশীর ঘরে গেলেন, বললেন তুমি এটাকে ভাগ করো, 5 ভাগ করো, 1 ভাগ আমাকে দিয়ে 4 ভাগ প্রতিবেশীকে দিয়ে দাও। তো ওনার অংশের মধু নিয়ে সেই স্ত্রীকে বলছেন, স্ত্রী, এই যে মধু নিয়ে আসছি, তুমি এটা গ্রহণ করো।
মন খারাপ করেছে মনে হয়, কিন্তু আল্লাহর কসম করে বলি আমি তোমাকে সম্মান করি। যেরকম সুবহানাল্লাহ। কোন স্ত্রীকে যদি কোনো স্বামী বলে আমি তোমাকে সম্মান করি, বলেন তো ওই সংসারে কোনোদিন আগুন লাগবে? আগুন লাগবে? লাগবে না। আমরা সম্মান করতে জানি না তো। বউকে সালাম দেওয়া কিন্তু সুন্নাহ, জানেন? যে স্বামী বউকে নিয়মিত সালাম দেয়, এটা নবীজির একটা সুন্নতকে সে প্রতিনিয়ত আমল করে। কারণ বাহির থেকে তো স্বামী যায় ভিতরে, সালামটা দেওয়ার দরকার আছে না নাই? সালাম মানে কি? বলেন বলেন বলেন। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে সালাম। শ্রেষ্ঠ দোয়া কি? সালাম। সালাম দেয় না। ব্যবসায়ী লস খাইছে, চাষ করে বাজারে ব্যবসা করে, ব্যবসায়ী খাইছে লস, সেই মেজাজ দেখাই হলো বউয়ের সামনে এসে। এরকম কিছু স্বামী আছে না নাই? দরজায় এসে ডাক দেয় রাত 1টার দিকে, এই দেখছেন ডাকের সাইজ, দেখছেন? ওঠ, খোল, ভাত দে, শুয়ে পড়মু, ভাল লাগে না। দেখছেন? দেখি ভাষার সাইজ। এরকম ভাষা প্রয়োগ করলে কি ওই পরিবারের রহমত থাকবে? থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলকে কখনো আগে সালাম দিতে পারি নাই। চিন্তা করা যায়? সাহাবীরাও পর্যন্ত অনেক সময় পারতেন না, রাসূল আগে সালাম দিয়ে দিতেন। আমার নবীর মুখ থেকে দ্রুত বের হয়ে যেত সালাম। কিছু কিছু লোক আছে সালাম দেই না, অপেক্ষায় থাকে আমারে সালাম দেবে কখন। এরকম লোক আছে না নাই? যে সালাম পাওয়ার অপেক্ষায় থাকে সে অহংকারী, আর যে সালাম দেয় সে হচ্ছে অহংকার মুক্ত। আল্লাহু আকবার বলে। আমরা সালাম পকেটে নিয়ে বের হব, সারাদিন সালাম দেব। নির্বাচনী সালাম না, সব সময় সালাম। সালাম কিন্তু দু প্রকার। এখন কি সালাম আছে? হ্যাঁ, এখন সালাম খুব দেবে ঘন ঘন। এক সাহাবী রাসূলকে সালাম আগে দিতে পারেন না, ওনার ভিতরে একটা জিদ চাপলো, আজকে যেমন করে হোক আগে সালাম দেব। উনি করছেন কি, উনি একটা মোটা গাছের আড়ালে দাঁড় হয়ে আছেন রাস্তার ধারেই। রাসূল কাছাকাছি আসছেন, চট করে বের হয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেছেন। রাসূল মুস্কাশি মেরে বলেন, সাহাবী এমন টেকনিক করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না। যেরকম সুবহানাল্লাহ। যদি পারো আগে সামনে সামনে আসো, দেখি কি আগে সালাম দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? বউকে সালাম দেওয়া সুন্নাত। আগে আজকে থেকে দিবেন তো নাকি? সবাই রাজি আছেন তো? দেখেন কিছু কয় না। বুড়া চাচারা রাজি আছেন তো? হয়তো দুই একদিন হয়তো হাসাহাসি হবে, বলবে বুড়া তুমি বুড়া বয়সে যে ভান শুরু করছো না, কিন্তু শুরু করেন, দেখবেন যে এটা সুন্নত আদায় হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে, দেখবেন খুব শান্তি পাবেন আপনি। হ্যাঁ, দেখেন চাচা কি খুশি আমার ওয়াজে, দেখেন। হ্যাঁ মাশাআল্লাহ। আমার দিকে তাকান চাচা, আমি ওয়াজ করি। এদিকে এদিকে আপনাকে ডাকতেছি, বসেন। মাশাআল্লাহ, খুব খুশি। জি জি জি, না ঠিক আছে, কিছু বলেন না আপনারা, ঠিক আছে। জি জি আলহামদুলিল্লাহ, আমি বুঝতেছি জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর চাচা, মাশাআল্লাহ। আল্লাহ বুড়া বুড়ির মধ্যে মোহাব্বত বাড়ায়া দাও, শুকনা মরিচের মতো। মরিচ পাকলে ঝাল কমে না বাড়ে? বুড়া বুড়ি হয়ে গেলে মোহাব্বত কমে না বাড়ে? কাঁচা মরিচের ঝাল বেশি না পাকা মরিচের ঝাল বেশি? হ্যাঁ, মোহাব্বত বুড়া বুড়ির বেশি। বুড়ি একদিন যদি মেয়ের বাড়িতে যায়, বুড়ার ঘুম হয় না। কি ঠিক আছে কিনা বলেন? মুঠো একখান ওই যে বাটন ফোন দিয়ে খালি ফোন করে, আয় তাড়াতাড়ি। বলেন তো যৌবনের টান না হৃদয়ের টান? বলেন বলেন বলেন, কিসের টান? মাওয়াদ্দাতাও রাহমা। আল্লাহ পাক স্বামী স্ত্রীর মধ্যে যে মহব্বত দেন, শুধু ভালোবাসা দেন না, রাহমা রহমত দিয়ে ভরায় দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি সম্পর্ক দিয়েছেন, এটা কে করে দিয়েছেন? আদম ছাড়া হাওয়া বাঁচে না, হাওয়া ছাড়া আদম বাঁচে না। দুনিয়াতে বের হই, দুনিয়াতে আসার পরই আদম কারে খোঁজে? হাওয়া কারে খোঁজে? আদমরে খোঁজে। এই মহব্বত কে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। জান্নাতের মধ্যে দুজনকে আল্লাহ বিয়ে পড়ায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। বিয়ে ছাড়া কিন্তু না, এটা মাথায় রেখো আবার। সম্মানিত ভাইয়েরা, তাহলে সালাম আমরা আগে দেব না পরে নেব? বলেন 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 বলেন। আগে সালাম দেব, ঘরে হোক বাইরে হোক, সব জায়গায় সালাম আমরা আগে দেব। দেখবেন আমরা অনেক সেভ হয়ে যাব, আমরা অনেক ভালো হয়ে যাব। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বহুদিন আগে আমি এক মাহফিলে গেছি, ওই মাহফিলের প্রধান অতিথি একজন পীর সাহেব,
অনেক বড় পীর। আমি পীর সাহেবকে মহব্বত করি, পীরদের মহব্বত করি আমি। তো আমি ওনাকে সালাম দিলাম, উনি উত্তর নিয়েও নিল না, মানে সালাম খালি মাথা নড়ালো। তো ভাবলাম বেচারাটা ভালো করে উত্তরও নিল না, আমি কিছু বললাম না। কিছুক্ষণ পর আমি আবার তাকে বললাম, হুজুর আমি সালাম দিয়েছিলাম, তো একটু জানতে চাই আপনি কে, আপনার পরিচয়টা একটু, আপনার বাড়ি কোথায়? আমি অমুক পীরজাদা। যখন কইছে পীরজাদা, ভালো আলহামদুলিল্লাহ। আমি আর হঠাৎ করে উল্টা আমাকে বলতেছে যে আপনার পরিচয় কি, আপনি কোথা থেকে আসছেন? আমি বললাম যে আমি তো নবীজাদা। কি কথা কি বুঝতেছেন আপনারা? তো উনি এখন আমাকে বলতেছে যে আপনি এরকম করে কথা বলতেছেন কেন? আপনি যদি পীরজাদা পরিচয় দিতে পারেন, পীরের ছেলে আপনি পীর, আর আমি নবীর বেটা, আমি নবীর ছেলে নবীজাদা। আমার বাপ আদম, আমি তার ছেলে নবীজাদা। বলেন তো পীরজাদার দাম বেশি না নবীজাদার দাম বেশি? লাভ কি? কোন লাভ আছে? লাভ হচ্ছে ঈমান। লাভ কি বলেন? কোনো লাভ নাই। সবার পরিচয় ভালোই, কেউ আদম সন্তানের বাইরে না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ সব আদম সন্তানকে সম্মান দিয়েছেন। এগুলো সব শুধু বাহ্যিক, শুধু চৌধুরী, সরকার, মুঘল, পাঠান, সৈয়দ কিচ্ছু না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সেই লোকটাই সম্মানিত যে বান্দা আল্লাহকে বেশি ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে যে বিষয় নিয়ে আজকে কথা বলছিলাম, হক, আল্লাহর হক হলো 10টা। নাম্বার 1 শিরিক করব না, নাম্বার 2 হলো ঈমান নিয়ে টিকে থাকবো, নাম্বার 3 হলো আল্লাহকে ভয় করব। আমরা ভয় করব কাকে বলেন? আল্লাহকে ভয় করব। এবার ওমরে ফারুক তার স্ত্রীকে বলছেন, স্ত্রী আমার, এই যে মধুভাগটা করতে দিয়েছিলাম তোমাকে দিলাম না, এর কারণটা হলো আল্লাহর ভয়টা কি, এই জন্য এইদিকে আসছিলাম। উনি বললেন, আমার স্ত্রী শোনো, এই যে মধুর বোতলটা, এই মধুর বোতলে যতটুকু মধু আছে এটা 5 ভাগ হবে। 5 ভাগ করতে নিয়ে তুমি আমার স্ত্রী, তুমি আমার ঘরের মানুষ, ভাগ করতে নিয়ে যদি সমান সমানই ভাগ করলে, কিন্তু কিছু অংশ মধু তো তরল জিনিস, কিছু মধু তোমার হাতে লেগে যাবে ভাগ করতে নিয়ে, সেটা 1 ফোঁটা হোক অথবা 2 ফোঁটা হোক অথবা 3 ফোঁটা হোক। এতটুকুন মধু আমাদের ভাগে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। এটার নাম আল্লাহর ভয়। এটার নাম কি? আল্লাহর ভয়, তাকওয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, রাষ্ট্রের পক্ষ থেকে 1 কার্টন খেজুর, 1 কার্টন, এটা কার? এই খেজুরটা কার? রাষ্ট্রের। বলেন কার? রাষ্ট্রের। রাষ্ট্রের 1 কার্টন খেজুর সামনে ছোট্ট ছেলে, 4-5 বছরের বয়সের ছেলে গিয়ে দৌড় মেরে গিয়ে সেখান থেকে একটা খেজুর হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে তুলে নিয়েছে। ওমর ফারুক সন্তানকে আস্তে করে টান দিয়ে মুখের ভিতর থেকে খেজুরটা টান মেরে বের করে ওই কার্টুনের মধ্যে রেখে দিয়ে বলছে, মার কোলে সন্তান চলে যা, মার কোলে সন্তান চলে যা। বলেন তো কোন মা যদি এমন আচরণ দেখে তার স্বামীর পক্ষ থেকে রাগ করার কথা কিনা? বলেন রাগ তো করবে। গিয়ে বলছে, আব্বা আমার সঙ্গে এটা করলো। বেশ কিছুক্ষণ পরে ভিতরে চলে গেলেন। স্ত্রী বলছেন, স্বামী আমার, আমরাও তো খেজুর পাবো, আমাদের ভাগেও তো খেজুর আসবে, সেখান থেকে নয় একটা খেজুর কমে নিতাম। এটা ছোট্ট বাচ্চা কচি সন্তানের মুখ থেকে আপনি খেজুরটা টান মেরে বের করে তাকে বের করে দিলেন, এটা কেমন আচরণ হলো? ওমরে ফারুক বলছেন, স্ত্রী তোমার সন্তান আমার কি সন্তান না? আমিও তো সন্তানকে মহব্বত করি, কিন্তু আল্লাহর কসম আমার সন্তানের প্রতি কোনো মহব্বতের কমতি নাই। কিন্তু এই যে খেজুরগুলো সেটা তো আমাদের খেজুর নয়, খেজুর তো রাষ্ট্রের খেজুর। আমি ভাগে পাবো, ভাগে পাওয়ার পরেই তো আমার সন্তান হাতে নেবে। কিন্তু যে খেজুরটা সে আমার সন্তান ওই কার্টুন থেকে একটা খেজুর হাতে নিয়েছে, ভাগের মধ্যে যে আমি ওই খেজুরটাই ভাগে পাবো তার গ্যারান্টি কি? যেহেতু গ্যারান্টি নাই সেহেতু আমি তার মুখ থেকে খেজুরটা বের করে ওই জায়গায় রেখে দিয়েছি। এটার নাম হলো আল্লাহর ভয়। জোরে কোন সুবহানাল্লাহ। কি কথা কি বুঝতেছেন আপনারা? একজন শাসকের কথা বলছি, একজন কি শাসকের কথা। একদিন এক রাত্রে এক গ্রামের মধ্যে ঢুকেছেন, প্রত্যন্ত অঞ্চলে গেছেন। এক বুড়ি মহিলা, সাথে আছেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুড়ি মহিলাকে দেখে বলছেন, বুড়ি মহিলা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দিনপথ কেমন কাটে? কে ভালো না তেমন কেন? ওমর দেখতে আসে না। কে দেখতে আসে না? কি সামনে কে দাঁড়ায় আছে? ওমর দাঁড়ায় আছেন। কে তাই? কেন দেখতে আসে না? কি জানি না। দেখতে আসবে কেমনে আপনাকে ওমর? কারণ অনেক দূর পথ, এই যে পাথরের পথ আসা তো কঠিন। ও বুড়িমা
এত দূর কেমনে আসবে খলিফা ওমরে ফারুক? এবার মহিলা খেপে গিয়ে বলছে, ওমরকে মহব্বত করো মনে হয়। কি কথা বুঝতেছেন কি? ওমরকে মহব্বত করো মনে হয়, কিন্তু আমি ওমরের উপরে দারুণ রাগ আছে কেন? যদি দূরই মনে করে তাহলে খলিফা হলো কেন? কি কথা বলছেন নাই? দূরই যদি মনে করে খলিফা হওয়ার কি দরকার ছিল? কথার মধ্যে যুক্তি আছে না নাই? আচ্ছা, দূরই মনে হয়েছে তাহলে খলিফা হওয়ার দরকার কি? সঙ্গে সঙ্গে ওমর ফারুক কেঁদে ফেলে দিয়েছেন। এবার নিজের পরিচয় গোপন করে বলছে, মা শোনেন, আপনি যেহেতু ওমরকে আপনি আসামি বানায় ফেলেছেন, ওমরের পক্ষ থেকে আমি আপনাকে একটা কথা বলবো। কি কথা বলবো? কি কথা বলবে তুমি? কি আপনি তাকে মাফ করবেন নাকি? কে মাফ করব? কিছু টাকা পয়সা লাগবে। কত? 25 দিরহাম, 25 দিনার লাগবে। আচ্ছা, আপনাকে দেওয়া হবে। এই কথা চুক্তিবদ্ধ হয়ে গেল। এবার ডাকতেছেন, আলী এদিকে আসো। এবার তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমি আসতেছি। এই কথা যখন মহিলার কানে চলে গেছে, আহারে আমি কার সামনে কথা বললাম? সে তো নিজে ওমর। মহিলা এখন থমকে গেছে, আমি কার সামনে এতক্ষণ কথা বললাম? ওমরে ফারুক বলছেন, মহিলা আপনি ভয় পাবেন না, টেনশন করবেন না, আমি ওমর, সে ওমর নই, বরং আমি আসামি। আজকে আমি আপনাকে 25 দিরহাম দিচ্ছি, আপনি আমাকে লিখে দেন। কোন কাগজ না পেয়ে নিজের জুব্বা ছিঁড়ে সেখানে লিখে নিলেন যে ওমরে ফারুক ওই মহিলা ওমরে ফারুককে মাফ করে দিলেন 25 দিরহামের বিনিময়ে। ওই চিঠিখানা নিয়ে এসে বাড়িতে এসে সন্তানদেরকে বলেন, যেদিন আমি মারা যাব সেই দিন এই চিঠিখানা আমার কাফনের কাপড়ের সঙ্গে দিবা, আমি আল্লাহকে দেখাই আর নাজাতের জন্য আল্লাহর কাছে আবেদন করব। যেরকম আল্লাহু আকবার। আমরা এই দেশে এমন একটা শাসক কামনা করি, ওমরের মতো যেন একটা শাসক আমার দেশে আসে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, এখনো অনেক আলোচনা পড়ে আছে, কি করি বলেন তো? আলোচনা ফুরাচ্ছে না তো? বলবো? আচ্ছা, যদি আপনারা অনুমতি দেন আমি বলি। নাম্বার 4, সবসময় ফয়সালা মানবো কার? আসতে বলবেন না কার? ছেলে হলেও খুশি, মেয়ে হলেও না হলেও মন খারাপ করা যাবে না। তাহলে এটা কার হক? আল্লাহর হক। অনেক মহিলা আছে বারবার মেয়ে হয়, 4টা মেয়ে হয়েছে, প্রতিবেশীর ঘরে আবার 4টা ছেলে হয়েছে। এখন এই মহিলা কয়, আল্লাহ তোমার চোখকে আসলেই কানা? রহিমউদ্দিনের বাড়িতে 4টা ছেলে, আমার বাড়িতে 4টা মেয়ে, ওর বাড়ির 2টা আমার বাড়িতে ঢুকায় দেয়, আমার বাড়ির 2টো ওই বাড়িতে ঢুকায় দিলেই তো হিসাব মিলে যায়। ও অঙ্ক করতেছে ওই জায়গায়। আছে না নাই বলেন তো? আছে না? ইমানদার অঙ্ক কষবে না? অঙ্ক কষবেন কে? বলেন অঙ্ক কষবেন কে? আর আমাদের দায়িত্ব হলো জিকির করা। আমাদের দায়িত্ব কি? জিকির করে। নামাজ পড়বো সবাই 5 ওয়াক্ত, সবাই পড়তে রাজি আছেন তো? জিকির মানে নামাজ, জিকির মানে কোরআন তেলাওয়াত করা। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়তে চান একটু হাত উঁচু করে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নাম্বার 5 হলো সালাত কায়েম করা আল্লাহর হক। এই কাজে আমরা নিজেকে প্রস্তুত নিয়ে ফেলবো। নাম্বার 6 হলো হজ করা। নাম্বার 7 হলো সিয়াম পালন করা। সামনে কিসের মাস আসতেছে বলেন? বলেন কিসের মাস? সিয়ামের মাস। সুন্দর করে প্রস্তুতি নিয়ে ফেলবো। সারাদিন রোজা রাখবো, ইফতারের পরে বিড়ি খাবো। হ্যাঁ, সারাদিন কি যে আল্লাহ আমার বিপদে রাখছিল। আল্লাহ এই তাড়াতাড়ি বিড়ি দে, আছে না নাই? আছে। বলেন তো রমজান মাস বিড়ি ধরার মাস না বিড়ি ছাড়ার মাস? বদভ্যাসগুলো আমরা বর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। রমজানের প্রস্তুতি নেব আমরা এখন থেকেই। চাঁদ দেখব। কি দেখব বলেন? 1 নাম্বার কি? চাঁদ। 1 নাম্বার কি বলেন? চাঁদ দেখব। 20টা প্রস্তুতি। নাম্বার 1 চাঁদ দেখা। নাম্বার 2 হচ্ছে তাহাজ্জুদ এবং তারাবি কন্টিনিউ করা। শেষ রাত্রে উঠি আমরা কিসের জন্য? সেহরি। শেষ রাত্রে রমজান মাসে কি মূলত বলেন? সেহরি। তার আগে কয় রাকাত পড়বো? মিনিমাম 4 রাকাত, অথবা 8 রাকাত আমরা তাহাজ্জুদটা পড়বো, তারাবি নামাজটা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। তারাবি নামাজকে তাড়াতাড়ি পড়বো না আস্তে আস্তে পড়বো? যদি তাড়াতাড়ি বলেন তখন তারাবি হবে না, তখন সালাতু তাড়াতাড়ি।
তারাবি আর হবে না, আমরা আস্তে আস্তে পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। এরপরে সময়ের কাজ সময়ে করব, ইফতারের সময় ইফতার করব, দেরি করা যাবে না। হয়তো ভাববেন এশার সময় ইফতার করব, সওয়াব পাবেন না আপনি, কষ্ট হবে বেশি কিন্তু সওয়াব হবে না। আবার অনেকে আছে শেষ রাত্রে ওঠার ভয় আগে রাত্রি খাইয়া শুয়ে পড়ে, আছে না? আগে খায়া শুয়ে পড়ে, এটা না। সেহরি খাওয়ার নিয়ম হচ্ছে শেষ রাত্রে শেষ সময়ে। আল্লাহু আকবার। আমার নবীজি এটা করতেন। এরপরে কথায় কাজে মিল রাখবো, আমরা মিথ্যা কথা বলবো না। শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়, কথা না বলার নাম রোজা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম না কথা বলার রোজা রেখেছিলেন। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না, আমার সন্তানের সঙ্গে তোমরা কথা বলো। ওই যে তার সন্তান যখন পিতৃহীন করে পাঠিয়েছেন, প্রশ্ন যখন করা হলো, ওই দোলনা থেকে সন্তান জবাব দিয়েছেন, আমি আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে রমজান মাস কোরআন নাজিলের মাস, কোরআনটা বেশি করে চর্চা করব, কোরআনটা বেশি করে পড়বো, কোরআন শুনবো, বেশি বেশি গান শুনবো। গান শুনবেন, গান শোনা যাবে, বেশি শোনাও তো শোনা, কম শোনাও শোনা। গানের কাছে আমরা যাব না। একই আমার দেশে কত বিচিত্র মানুষ, একই ব্যক্তি মাহফিল কমিটির সভাপতি, আবার যাত্রা কমিটির সভাপতি, আছে না? এরকম আছে না? এগুলো করা যাবে না। রমজানের মধ্যে দিয়ে এগুলো আমরা চেঞ্জ করে ফেলবো। মিসওয়াক করব বেশি বেশি, অধিক হারে দান সাদকা করব। রমজান মাস সব কামায়ের মাস, যেরকম জ্যৈষ্ঠ মাস ফলের মাস। সব জামাইরা কোন মাসে দাওয়াত পায় বলেন? জ্যৈষ্ঠ মাসে দাওয়াত পায়, আম কাঁঠালের দাওয়াত পায়। তেমনি যেরকম জ্যৈষ্ঠ মাস ফলের মাস, রসের মাস, আল্লাহ রাব্বুল আলামিন সব কামায়ের মাস একটা দিয়েছেন, তার নাম কোন মাস বলেন? রমজান মাস। সুন্দর করে আমরা রমজানের রোজা রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সমর্থ থাকলে পরে একটা করে উমরা করব রমজান মাসে। রমজান মাসে কোনো বান্দা যদি উমরা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নফল হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। আমার বন্ধুগণ, শেষ 10 দিন ইবাদত বাড়ায় দেব, পারলে ইতিকাফ করব এবং শেষ দশকে কদর তালাশ করব। যদি কোনো বান্দার কদর নসিবে জুটে যায়, এক রাত ইবাদত করলে সওয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিন 83 বছর 6 মাস একটানা ইবাদত করলে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ পাক এক রাত্রিতে দিয়ে দেন। জোরে করুন সুবহানাল্লাহ। কিন্তু ওই বান্দাকে দিবেন না যারা হিংসুক, যারা অহংকারী, যারা লোভী, যারা মুশরিক, তাদের কোনো দোয়া কবুল হবে না। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, মুশরিক এবং যারা বিদ্রুপকারী, তাদের দোয়া কদর রাত্রিতেও কবুল করা হবে না। তাহলে হিংসা কি করা যাবে? বলেন, হিংসা করা যাবে? এবং মুশরিকের দোয়া কবুল হবে না। তাহলে আল্লাহর হক এক নাম্বার হচ্ছে কি না করা? শিরিক না করা। আল্লাহ যেন এটা মনে রাখার তৌফিক দান করেন। পারলে আমরা সাদগাতুল ফিতর, যেটা অর্থাৎ ঈদের নামাজের আগেই সাদগাতুল ফিতর, জনপ্রতি যে ফিতরাটা আসে, এই সাদগাতুল ফিতরটা আমরা আদায় করব। এটা হচ্ছে রমজানের প্রস্তুতি। আল্লাহ পাক কবুল করুন। রমজানের সামনে তো একটু বলে ফেললাম, এতটুকু বলার মনে দরকার ছিল। যা হয়েছে বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর হক হচ্ছে 10টা, আমি 7টা বলেছি। নাম্বার 8 হচ্ছে তওবা করা। কি করা বলেন তো? আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 9 হচ্ছে সমস্ত কিছুর উপরে আল্লাহকে ভালোবাসা। সকল ভালোবাসার উপরে কাকে ভালোবাসা বলেন তো? আল্লাহকে ভালোবাসা। সর্বশেষ 10 নম্বর হলো যা কিছু চাইবো আমরা কার কাছে চাবো? দোয়া করব কার কাছে? আমাদের শেষ আশ্রয় কোথায়? আল্লাহর কাছে আমরা বেশি করে চাবো। আমরা যতটুকু বললাম, এই 10টি হক যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন। অনেক রাত হয়েছে, 1টা বেজে গেল কখন আমি টের পেলাম না। অনেক রাত হয়েছে, যতটুকু আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। শেষ সময়ে এসে যদি কেউ ঈদগাহ মাঠ, কি বলে না, কবরস্থানের জন্য যদি কেউ দিতে চান, আমি খুব বেশি যোগাযোগ করবো, কারণ আইয়ুব ভাইয়ের কালেকশনের পরে, কালেকশন এত সহজ না। উনি